দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ। জি আমরা সিলেট চ্যানেল থেকে আইছি। খানো সিলেট টু লন্ডনের দায়িত্বশীল হে আমি দায়িত্ব। তুমি কিতা দায়িত্ব তোমার জিও কিতা এগুলো অনুমোদন খানো অনুমোদন দেবো আপনি খানো খানো এই চুপ বুলেট খাও বুলেট খাও দেখো আপনারা তারা এখন আমরা জহররা দেখো তারা একটা ফোর্স করে দেখেন স্যার আপনারা দেখো একটা ঝামেলা হয়েছে দেখো আপনারা একটা ঝামেলা হয়েছে আমরা এখানে টাউটার খরচ হয়েছি। আচ্ছা ঠিক আছে লন্ডন কি লন্ডন চ্যানেলে আমার সম্পর্ক নাই ঠিক আছে আন্দোলনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তুমি লেখা আরম্ভ করিল ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি গুলাব কই আমি চিনি রাজু নয় তারা দেখো লাইভ কোনটা দেখাইতো না দেখাইলে আমি কিন্তু মামলা করব। ঠিক আছে না না লাইভ হলো আমার কোনো ফুটেজ দেখালে তুমি পালা করি গুলাবগঞ্জ হিসেবে জানোই লাইভ কোনটা দেখাইলে আমি অলরেডি তথ্য প্রযুক্তি যোগাযোগ। ওয়েলকাম টু সিলেক্ট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে প্রবাস ও দেশ থেকে যারা জয়েন হয়েছে তারা যে সরকারের কোনো নির্দেশনা মানেন না। আমরা গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস সরকার থেকেও কিতা বড়নি প্রত্যেক সময় তারা মানুষের সাথে এরকম আচরণ করে। তারা সরকার থেকেও বড় বোঝা যায়, সরকারের কোনো নির্দেশনা তারা কিছু মানে না, কোনো মানে না। এবার পূর্ববর্তী সময় তারা ঘোষণা দিল জুন মাসের লাস্টের দিকে বিদ্যুৎ বিল দিলে হবে, কিন্তু গত 2 দিন আগে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে অবিলম্বে 17 তারিখের ভিতরে বিদ্যুৎ দিতে হবে। এই জন্য মানুষ গরিব দুঃখী হ্যান্ড টু মাউথ মানুষ, অসহায় মানুষ দিনে আনে দিনে খার, কিন্তু এই বিদ্যুতের রাহা জানি এই জ্বালান্তন এই যে ভিন্ন হয়রানি কারণে মানুষ মরিয়া হইয়াও অনেক কিছু নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি দিয়েও আসতেছে বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন, যে জননেত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন 3 মাস বিল না দেওয়ার জন্য। তারা মাইকিং করছে যদি বিল না দেওয়া হয় লাইন কাটা হইব। অনেকের লাইন কাটছে, যারা লাইন কাটা হয়েছে 1200 টাকা চার্জ দিয়া, বিল দেওয়ার পরে আরও এক্সট্রা 1200 টাকা চার্জ দিয়া লাইন লাগানি ওর। এই অবস্থায় আপনার এর বাদে একটা মহামারী সারা বাংলাদেশের অনেক জেলার মধ্যে একজনও করোনা রোগী নাই, কিন্তু আমাদের ছোট্ট গোলাপগঞ্জ উপজেলার মাঝে 4 জন করোনা রোগী শনাক্ত। তারা মার্কিং করছে আইসেন যে বিল দিলেইতাম মোবাইলের মাধ্যমে ফেপসিয়ে দিলেইতাম। আচ্ছা আমরা তো ফেপসি জানি না হলে আমার সন্ধ্যা তখন বিল না দিলে তারা লাইন কাটি দিল। আচ্ছা ও ডরে আমরা কোনো মানুষ তো রুজি রোজগারও বন্ধ, বেমার আজারে বন্ধ গিয়ে আমরা এখন কেতা করুন ব্যর্থ হইয়া এখন ডরের সামনে দুদিন লাইন কাটিলেন তার জরিফানা আসবে উনি জরিমানা 1200-2000 টাকা ভাই বিল দিতাম 200 টাকা ও ঋণ করে লইয়া আইসি বাবা। আমরা মোহাম্মদ মকররম আলী, প্রধান শিক্ষক, পশ্চিমঘাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পল্লী বিদ্যুতের মাইকিং 17 তারিখের ভিতরে দেওয়া লাগবে পল্লী বিদ্যুৎ। এদিকে উপবৃত্তির কাজে খুব ব্যস্ত ছিলাম, তারপরেও সময় করিয়ে আইসি আর কি অর্ডার জমা দেওয়া লাগে স্কুলের বিদ্যুৎ বিল। না প্রথমে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই 3 মাসে আপাতত স্থগিত দেওয়া হইতো না, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তারা মাইকিং করে যে বিভিন্ন যে 17 তারিখের ভিতরে যে বিলম্ব মেশল ছাড়া দেওয়া যায়। এই বিলটা আমি এখন বিল এটা নিয়ে আইছি, নেওয়ার পরে ওখানে আইয়া তারা বলছে যে আমার বিল এখনও প্রায় 100 ইউনিট বলন দিয়া দিছেন। এই যে বিলটা দিছেন এখনও আমার এই বিলের মিটারে এই রিডিংটা জ্বলে নাই। এখন 100 ইউনিটের বলন টাকাটা আমি কোথা থেকে দিব? কালকে বিল নিয়ে দিয়েছেন, আমি বললাম বলে দেখেন স্যার আমরা তো দিন মজুর মানুষ কাম করলে খাই, না করলে নাই, একদিন থেকে বন্ধ, আমরা বড় কষ্ট করি। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনারা শেয়ার মারবা, শেয়ার মারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা। বিষয়টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফুসিলাম স্যার যে পল্লী বিদ্যুতের এই বিষয়টা জোর দাবি জানাই সুন্দরভাবে দেখার লাগি যে ভাই বিল দিরা বর্তমানে টান দিয়ে আমরা দেখাই তাই কিতার লাগিয়ে আইসেন তার বর্তমান পরিস্থিতি কিতা, আর এই পরিস্থিতি কিতা পল্লী বিদ্যুতের বিল নেওয়া আদায় করে একটা ঠিক হয়নি। ভাই আপনার বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি পরিচয় আপনার? আমার বাড়ি লক্ষণাবন পড়ছে, লক্ষণাবন গ্রাম, আর আমার নাম আসাদ আহমেদ। আমি এখানে বিল দিতে আসছি। আমার দেখা গেছে যে গত মাসে মাত্র বিল আসছে 300 টাকা, কিন্তু এই মাসে আসছে 1000 টাকার উপরে। কয়দিন আগে আপনার তারা মাইকিং করছে, তারা বিল দেওয়ার লাগে, আজকেও তারা মানে মাইকিং করে তারা মানে বিলটা তারা দেওয়ার লাগিয়া কষ্ট বিল দিতে তো কষ্ট 3 মাস 2 মাস 1.5 মাস ধরিয়ে তো রুজি রোজগার নাই। আচ্ছা আচ্ছা চাচা কিতা আপনার পেশা কিতা করেন চাচা? আমি আগে সিএনজি চালাইতাম। আচ্ছা আচ্ছা সো আপনার এই যে মনের বেতন পাইছেন নি আপনি আমাদের সাথে? না না। সো আপনি এই বিলটা কিলা দিরা? তো খরচ বহুত হরিয়া ও পল্লী বিদ্যুৎ তারা ব্যক্তি মন গড়া বিল তুলিয়া দিলাইছে গত বছর ও আপনার সিটটা ভরিয়া দেখুক।
চাচাই কিন্তু একই কইরা যে তাই গত বছর যে এপ্রিল মাসের যে বিল এই বিলটা কিন্তু ও মাসেও কিন্তু ধরা হয়েছে এপ্রিল মাসও ধরা হয়েছে 2019 সালের আপনাদের অবগত লাগি আবারও আমি কইয়ার যারা প্রবাসে যারা বসবাস করা হয়তো অনেকে জানেন না বিল যারা পল্লী বিদ্যুৎ আমরা যারা গ্রাহক আছে তারা উদ্দেশ্য কইয়ার যে গত বছরের যে 2019 সালের এপ্রিল মাসের যে বিলটা কিন্তু 2020 সালেও কিন্তু একই বিল ধরা প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন কোনো বিলর বিলম্ব চার্জ দেওয়া লাগতো না কিন্তু তারার কাগজের মাঝে লেখা দেখবা সব কিন্তু চার্জ বিলম্ব চার্জ সহ লেখা আছে সব চার্জ দেওয়া লাগে তারার এখানে যখন আপনারা লাইভে আইসেন আমরা এখানের দায়িত্বরত যিনি আছেন আপনারা আইয়া সব একদম কাইরা আপনারা সরেন দূরত্ব বজায় রাখেন অথচ এখনো দেখেন এই লাইনের মাঝে কোনো দূরত্ব বজায় নাই প্রত্যেকটা মানুষ এখানো লাগাইল গাদাগাদি করে লাগাইল কিন্তু তারা আপনারা লগে লাগাইছেন দূরত্ব বজায় লাগিয়ে ইয়ে করার লাগি এরপরে সব জায়গার দোকান দেখানো সব জায়গাত একটা দাগ দিয়ে রাখা হয় ও দাগের ভিতরে থাকা এখানে কোনো দাগ নাই কিছু নাই সব মানুষ একসাথে আর আপনারা আওয়ার পরে এখানে মানে তারার সচেতনতা বাড়ি গেছে মূল বিলটাও দিতাম পারি আর না আমার উপরে যে এখন হুমকি দামকে দিয়া গত বছরের বিলটা দেখি আমার যে বিলটা দিল এখন এই প্রচণ্ড গরমের মাঝে যদি আমার লাইনটা কাটা হয় বিলটা পৌঁছাইয়া দিতে পারলো কিন্তু বিলটা তো রিডিং তুলিয়ে আনতে পারলো না আবার অভিযোগ হইলো এটা এই যে হেরানিটা করবে কিন্তু বিলটা যদি আমি সময় মতো না দেই তো লাইট কাটি দিল কাটার পরে আমি তো আরো বিপদে পড়ি 1200 টাকা জরিমানা দিতে হবে এরপরে এটার যদি আরো উর্জিয়তায় কাগজ সিগনেচার করাই তুমি দৌড় আরো তো এই জন্য আমাদের যত জুলুম হয় বিল পরিশোধ করতে হয় বাঁচার জন্য তো এই জুলুম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবার আকুল আবেদন। ভাই আমি বর্তমানে বেকার হয়ে গেছি তো করোনা ভাইরাস পড়তো না তো এটা মানে জব করতাম এটা তখন জব বন্ধ এখন বিলের লাগে তারা 2-3 ধরে মানে মাইকিং করে যে বিল পরিশোধ করার লাগে না হলে তো তারা ব্যবস্থা নিব তারা সরকার তাই পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি ওটাও প্রমাণ হইল আর এটাই প্রমাণ যে সরকারের উপরে তাদের প্রভাব বেশি মানে সরকার থেকে পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি আপনার দূরে দূরে আছি বলেন আপনি না আপনার 3 ফুটের বাইরে ভিতরে আসবেন না তো 3 ফুট কারণ হচ্ছে আপনি যেখান থেকে আইছেন 5 ফুট আপনি যেখান থেকে আইছেন এখানে হচ্ছে করোনা ভাইরাস ওই যে ওকা 6 জন মানুষ কিন্তু 1 ফুট আধা ফুট দূরত্বতা বজায় রাখরা কিন্তু সারে আমরা কইতে কইরা যে আমরা 5 ফুট 10 ফুট আমরা হরাইয়া দিরা যে 10 ফুট আমি হরিয়া তান সাক্ষাৎকার নিতাম এগু কতটুকু যুক্তিসঙ্গত আমরা আবার সারকে যাই আমরা তার পিত্র যে অবস্থা দেখাইলাম দেওকা আমরা বইনো ফটো তুলছি না সরি বই কিন্তু বাকি 6 জন যে গ্রাহক হলে আমরা ফটো আমরা ভিডিও ধারণ করছি কিন্তু আপনার ভিতরে যে কথা কইতেছেন আপনার পাশে তো মানুষ গিজ হইয়া থাকে আপনার ভিতরে 6 জন মানুষ একসাথে যে দাঁড়িয়ে যে বিল গ্রহণ করা একটা কতটুকু আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি কতটুকু বজায় রেখেই আমাদের লোকজন বসছে কিভাবে স্যার আমরা এই মাত্র লাইভে অনেকে জয়েন ছিলেন আপনি সুন্দরভাবে আপনার বক্তব্যটা দেন স্যার আমরা কিন্তু কারোর বিপক্ষে না আমি এই অফিসের কোনো কর্মকর্তা না